যখন আয়াত নাজিল করে জানাই দিলেন, হাবিব আমার আপনি আর মক্কার জমিনে থাকবেন না, থাকার প্রয়োজন নাই, মদিনায় পাড়ি জমান। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ এই মক্কার জমিন থেকে আপনি আমাকে দূরে সরাই দিয়েন না। মক্কার জমিনে আমার জন্ম হয়েছে, এখানে আমার মা বাবা ঘুমন্ত আছে। আল্লাহ মক্কা ছেড়ে আমি আর দূরে থাকতে পারবো না, খানায় কাবা ছেড়ে আমি দূরে কেমনে যাব? এই খানায় কাবার সামনে নিয়ে যখন আমি এক রাকাত নামাজ পড়ি, আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করেন। আল্লাহ যদি খানায় কাবা ছেড়ে আমি অন্যত্র চলে যাই, লক্ষ রাকাতের সওয়াব আমি পাবো না, লক্ষ রাকাতের সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার পেটের মধ্যে খাবার থাকে না, আমার ঘরের চুলায় কোনো খাবার নাই, আগুন জ্বলে না, পাতিলায় কোনো খাবার নাই, আগুন জ্বলে না, ফাতেমাও খাইতে পারে না, আমার মেয়েগুলো খাইতে পারে না, খাবার দাবার থাকে না। সবাইকে নিয়ে যখন আমি খানায় কাবার সামনে এসে খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, ওই খানায় কাবার দিকে যখন আমি তাকায় থাকি, আমার 3-4 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ খানায় কাবা থেকে আপনি আমাকে সরাই দিয়েন না, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি, আমি খানায় কাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমাকে কোথায় নেবেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব আমার আপনার চিন্তা দ্বারা চলবে না, আমি আল্লাহ যা করতেছি আপনার মঙ্গল এবং ভালোর জন্যই আমি করতেছি। আমার হাদিস, আপনি খানায় কাবা ছেড়ে আপনি মক্কা থেকে মদিনায় পাড়ি জমান, আমি আল্লাহ মদিনায় আপনার জন্য উত্তম ব্যবস্থা করতেছি। মদিনার মানুষদের ভিতরে আমার রাসূল ও পয়গম্বর হাবিব আপনার ভালোবাসা তাদের অন্তরের ভিতরে আমি ভরপুর করে দিয়েছি। পৃথিবীতে আমাদের গ্রন্থ সবচেয়ে শ্রেষ্ঠ। আসমানি যত কিতাব আছে, আসমানি যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের ভিতরে আমার কোরআন, আল্লাহ পাকের কোরআন পৃথিবীকে চ্যালেঞ্জ করে রাখছে। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের মতন আর একটা গ্রন্থ পৃথিবীতে আসবে না, কেউ বানাইতেও পারবে না। আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়ার এবং গর্বের বিষয়, শুধু বাংলাদেশের ভিতরে 2 লক্ষের উপরে এই কোরআনের হাফেজ তৈরি হয়েছে। শুধু বাংলাদেশ, সারা বিশ্বের কথা আমি বলি। পৃথিবীতে যত ধর্ম আছে, যত গ্রন্থ আছে, যত পাঠ্যপুস্তক আছে, গবেষকদের বই আছে, 10 পৃষ্ঠা আদর্শলিপি বইয়ের হাফেজ পৃথিবীতে একজন আছে কি? নাই। কিন্তু 30 পারা কোরআনের হাফেজ শুধু বাংলাদেশেই 2 লক্ষের মতো আছে। এটা কোরআনের মুজিজা, জ্বলন্ত প্রমাণ। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় আছে এখানে। আমি মুসলমান দাবি করি ঠিক, আমি নবী রাসূল আল্লাহ মানি ঠিক, কিন্তু যেই কারণে আল্লাহ পাক মহাগ্রন্থ কুরআন আমার আপনার কাছে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস দেওয়ার উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যের ভিতরে আল্লাহ কুরআন আমাকে আপনাকে কেন দিল, তারও একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হইল, আমার বান্দা যদি আমার সাথে কথা বলতে চায়, আমার বান্দা যদি আমার সাথে সম্পর্ক করতে চায়,
তাহলে আমার বান্দা আমার সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ নাই। যখন বান্দা কোরআন খুলে তেলাওয়াত করতে থাকে, সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ বলেন বান্দা আমার সাথে কথা বলতে থাকে। বলেন দেখি এমন কথা আমরা প্রত্যেকদিন সকালে কয়জনে বলি? বলে কি? অথচ জিকির আজকার আছে, ভালো কথা। তাসবিহ তাহলিল আছে, ভালো কথা। নামাজ পড়তেছি, ভালো কথা। কিন্তু আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীম, বান্দা তার সাথে যেন কথা বলে। অথচ আমার ঘরে সব বাজে, আমার ঘরে সব আওয়াজ আছে, আমার ছেলে মেয়ে সব কিছু করতে পারে, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কালাম আমি নিজেও পড়তে পারি না, আমার সন্তানকেও পড়াইতে পারি না, আমার সন্তান সে নিজেও পড়তে পারে না। এর জন্য কারো আক্ষেপ নাই, আফসোস নাই, পরিতাপ নাই। হুজুরকে দিয়া খতম করায় আমার হক আদায় করে ফেলেছে। হুজুরে এসে 1 বছর কোরআন পড়ে গেছে আমার ঘরে, এর জন্য আমার হক আদায় হয়ে গেছে। অথচ যেই নবী তামাম কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবী প্রত্যেক দিন ঘুমের ঘরে যাওয়ার আগে আমার রাসূল কালামে হাকিম তেলাওয়াত না করে নবীজি ঘুমাইতেন না। বলেন যদি কোরআন পড়া না লাগতো নবীজি কি পড়তো? কোরআন পড়া না লাগলে নবীজি সর্বপ্রথম পড়তো না, খালি আমার মতো ওয়াজ করতো আর তাফসীর করতো। কোরআন এটা এমন একটা জিনিস, এটা এমন একটা পাঠ্য, এমন একটা পুস্তক, এখানে আমার নবীজিরও কোনো হাত নাই। কোরআন লেখার ভিতরে, কোরআন লিপিবদ্ধের ভিতরে, কোরআনের আয়াতের ব্যাপারে আমার রাসূলও সেখানে মনমতো কিছু লিখতে পারে না। এটা কার কথা? জোরে বলেন না, কার কথা? কোরআন কি নবী বানাইছে? সাহাবী বানাইছে? কেউ বানাইতে পৃথিবীর কার হাত নাই। কোরআনের এক একটা আয়াত আমার রাসূলের কাছে আল্লাহ প্রেরণ করেছেন। একটা আয়াতের পিছনে আল্লাহ আমার রাসূল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা জিবরাইলের সাথে পাহারাদারি করে আমার রাসূলের কাছে এক একটা আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছে। যখন কোন সম্প্রদায়, গোষ্ঠী, জাতি ধ্বংস হতে চায়, কোন মানুষ সে যদি তার নিজের পায়ে কুড়াল দিয়ে সে ধ্বংস হতে চায়, অতি তাড়াতাড়ি সেই মানুষটা ধ্বংস হয়ে যাবে সে যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে। যে মানুষটা কোরআন থেকে সব সময় দূরে থাকে, তার ভিতরে কোরআনের একটা আয়াত নাই, একটা সূরা নাই, রাসূল বলেন তার ঘরটা হলো খালি ঘরের মতন, তার অন্তরটা হলো বিরান ঘরের মতো। একটা ঘর সুন্দর করে তৈরি করে রাখছে, কারুকার্য করে রাখছে, কিন্তু ঘরের মধ্যে কোনো লোক থাকে না। কি থাকে না? বলেন যেই ঘরের মধ্যে মানুষ থাকে না সেই ঘরের মধ্যে কি থাকে? সাপ বিচ্ছু থাকবে, কুকুর ঘুমাবে, বিড়াল ঘুমাবে। রাসূল বলেন আমার যে অন্তরের, আমার উম্মতের যে অন্তরে কোরআন থাকে না, কোরআন পড়তে জানে না, কোরআন মতো চলে না, তার অন্তরটা হলো বিরান ঘর। তার অন্তরের ভিতরে শয়তান প্রস্রাব করবে, পায়খানা করবে, তারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে হুজুর এখন তো আমার বয়স হয়ে গেছে ৭০, ৮০, ৯০, আমি পড়বো কেমনে? আমি তো আলিফ কইলে একদিক কমু যাইব আরেক দিকে, আমি পড়বো কেমনে? বলে আপনি ৭০, ৮০ বছরের মানুষ হয়ে যখন কোরআন শিক্ষার চেষ্টা করবেন, সহিশুদ্ধ করার চেষ্টা করবেন, এই চেষ্টা করতে করতে যখন আপনি কবরে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহি করে যারা কোরআন পড়ছে তাদের কাতারে আপনার হাসর করবে। বলেন এত সুযোগ কোথায় আছে? এরপরেও আমার ঘর থেকে সকালে কোরআনের আওয়াজ বের হয় না। আমার
থেকে যেন কোরআনের আয়াত বের না হয়, আওয়াজ বের না হয়, এর পিছনে ইহুদি, মুশরিক, কাফের, বেঈমান বহুত বছর তারা মেহনত করে আমাকে কোরআনের তেলাওয়াত থেকে পর্যন্ত দূরে আনছে। একদিনে হয় নাই। আবু জাহেল, উকবা, সাইবা, আবু লাহাব, তাদের চিন্তা চেতনাই ছিল মানুষ যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনতে পারে। কেন না? আবু জাহেল, উকবা, সাইবা জনগণকে এবং মুহাম্মদকে অনেক বিরোধিতা করার পর, অনেক বিরোধিতা করছে যাতে মুহাম্মদের কাছে কোনো মানুষ না যায়। মুহাম্মদের কাছে কোনো মানুষ গেলে আর মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে শোনায়, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমাদের অনুসারী ভক্তরা অনেকে মুহাম্মদের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে যায়। তখন আবু জাহেল, উকবা, সাইবারা দারুন নদওয়ায় বসে তারা পরামর্শ করলো, যেই দূর দূরান্ত থেকে, গাঁও গ্রাম থেকে, মফস্বল থেকে অনেক মানুষ মুহাম্মদকে দেখতে আসে, তারা যেন মুহাম্মদের এই কোরআন তেলাওয়াত না শুনে সেই ব্যবস্থা করতে হবে। আবু জাহেল দেখলো যে মুহাম্মদের কোরআন শুনে সেই মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়, আমাদের কথা আর শোনে না, এখন কি করতে হবে? পরামর্শ করলো যত মানুষ দূর দূরান্ত থেকে, নারী পুরুষ, ছোট বড়, জোয়ান বুড়া করা যা মক্কাতে আসে, সব মানুষকে আমরা নেতারা, লিডাররা, কাফেররা দাঁড়ায়া চৌরাস্তায় দাঁড়ায় থাকবো, মরে মরে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আমরা বুঝাবো মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ এটা আস্তা পাগল, এই পাগলের কাছে যাও না তোমরা। মানুষকে যখন আমরা এমন বলে দিব যে মুহাম্মদ পাগল, তাহলে পাগলের কথা আর কেউ শুনবে না, পাগলের কাছে আর কেউ যাবে না, মুহাম্মদের অনুসারীর সংখ্যাও আর বাড়বে। দেখেন না বর্তমানে মিডিয়া, টেকনোলজি, সাংবাদিক, টক শো, যত কিছু আছে সব কিছুর ভিতরে কেমনে হুজুরদেরকে কালারিং করব, হুজুরদেরকে কি দিয়ে অপবাদ দিব, যত অপবাদের যত ব্যবস্থা আছে সব করতেছে মানুষদেরকে যেন হুজুরদের থেকে দূরে রাখা যায়, ইসলাম থেকে দূরে রাখা যায়। আলহামদুলিল্লাহ, যত ইসলামের প্রতি বাধা বেশি আসবে, আল্লাহ পাক ইসলামের জয় বেগবান আরো বাড়ায়। এটা আমার কথা নয়, এটা ইসলামের শুরু থেকেই এইভাবে হয়েছে। যখন মানুষ, নারী পুরুষ দলে দলে আসতেছে, আর মক্কার বড় বড় কাফের লিডাররা মনে মনে দাঁড়ায় আছে, বুঝাইতেছে এই জনগণ, এই নারী পুরুষ তোমরা মক্কায় আসছো কে? বলে আসছি তোমাদের গোত্র থেকে, তোমাদের এক ছেলে সে নাকি নবী হয়েছে, তার নাম নাকি মুহাম্মদ, তার চেহারা নাকি অনেক সুন্দর, সে নাকি অনেক নম্র ভদ্র, তারপরে কোন নবী হবে না, সে যে কোরআন তেলাওয়াত করে কোরআনের পরে আর কোন গ্রন্থ হবে না, তারে আমরা দেখার জন্য আসছি। এখন কাফেররা, বড় বড় নেতারা, সর্দার প্রধানেরা বলতেছে, আরে এই কথা তোমরাও কও, তোমরা হেরে দেখতে আইছো, জানো এটা তো আস্তা বড় পাগল, এই পাগলের কাছে যাইও না, যায়া লাভ নাই, যাও বাড়িতে চলে যাও। এখন জনগণ চিন্তা করতেছে কি রে, শুনলাম মুহাম্মদ এত বড় একজন নবী, তার চাচারা, তার ভাই ভাতিজারা, তার আত্মীয় স্বজনরা বলতেছে হ্যাঁ নাকি বড় পাগল, আর তার কাছে আমাদেরকে যাইতে দিতেছে না, কারণটা? এখন সব মানুষ সন্দেহ হয়ে গেল ব্যাপার। এখন লিডাররা, সর্দার প্রধানেরা যদি বাধা দেয় জনগণকে, তাহলে তো তাদের শক্তিটা একটু বেশি না? কিন্তু জনগণের ভিতরে তো আবার কিছু চালাক আছে, হেরা বলতেছে আচ্ছা আমরা এত দূর দূরান্ত জগতে যেহেতু আসছি, আইসা আমরা খালি ফেরত যাবো না। কাফেররা বলতেছে, সর্দারেরা বলতেছে মুহাম্মদ নাকি বড় পাগল, আর আইসি যেহেতু বড় পাগলটারে আমরা একটু দেখতেই যাই।
বলেন না। পাগল দেখবো হ্যাঁ, পাগল কইল কে? আবু জাহেল, উতবা, শাইবা। ওই দলের ভিতরে আমার রাসূলের একজন চাচাও ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই চাচাও ছিলেন। এখন সব মানুষ বলতেছে, তোমরা তো বলতেছো তোমাদের মুহাম্মদ পাগল, মুহাম্মদ নবী পাগল, আমরা পাগলই দেখবো। এখন পাগল দেখতে যখন কইছে, এখন তো আর নেতারা বাধা দিয়ে রাখতে পারতেছে না। ঠিক আছে, সব মানুষ আস্তে আস্তে করে তারা খানায় কাবায় ঢুকছে। ঢুইকে আমার রাসূলকে তারা বিছরে বার করলো। দেখলো একটা লোক মুহাম্মদ খানায় কাবার সামনে আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত করতেছে। আর এই মুহাম্মদের চেহারা এত সুন্দর, তার এই চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, আমার রাসূলের চেহারার আলো দিয়ে খানায় কাবার পুরো দেয়ালটা আলোকিত হয়ে গেছে। লোকজন দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল, না, এমন চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এই চেহারার মানুষ কোনোদিন কি হতে পারে না? পাগল হতে পারে না। এখন সব জনগণ আবার সিদ্ধান্ত নিল, দেখি সে কি তেলাওয়াত করে। এতক্ষণ তো পাগল বলছে, চেহারায় তো পাগল বলে না, চেহারায় তো পাগল বলে না। দেখি সে কি তেলাওয়াত করে, কি পড়ে, দেখি। পাগলের কথা তো আগামাতা ঠিক নাই, একটা এখান থেকে কয়, আরেকটা ওখান থেকে কয়। তো মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে, তার যেই পড়া, যেই তেলাওয়াত, এটা তো ঠিক থাকার কথা নয়। দেখি না, শুনে সে কি পড়ে। তো নারী পুরুষ ছোট বড় সব দাঁড়িয়ে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছে। রাসূল মনোযোগ সহকারে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি কোরআন তেলাওয়াত শুরু করেছে। আর নারী পুরুষ জওয়ান বুড়া সব দাঁড়ায় আমার রাসূলের তেলাওয়াত গুলো গভীর মনোযোগ দিয়ে তারা শুনতেছে। রাসূল একের পর এক এভাবে তেলাওয়াত করতেছে। নারী পুরুষ জওয়ান বুড়া যারা ছিল, তারা সেখানে আঙ্গুল উঁচা করে সাক্ষী দিতেছে, এই কালাম কোন মানুষের কালাম নয়, আমরা সত্য নবী পেয়েছি, আমরা আর পিছনে যাব না, আমাদের বাড়িতে যাব না। ও মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে দিলাম, আমাদেরকে কলমা পড়ে মুসলমান। আবু জাহেল উতবা সাইবা দেখলো যে না, পাগল কইলাম কাম হইছে না। হুজুর করে জঙ্গি কইছে, এটা খাইছে না। এখন আসল জঙ্গি ধরা পড়ছে। মৌলবাদী, এই বাদী, এই বাদী, তেন বাদী, কত বাদী কইছে, কাম হইতেছে না। দেশের মানুষ নামাজ রোজা আরো বেশি করে করতেছে। এই অপবাদ আমার রাসূলকেও দিয়েছে, কাম হয় না। এবার শেষ সিদ্ধান্ত তারা নিল, মুহাম্মদকে আর এই জমিনে রাখা যায় না। অনেক কৌশল করছে। ব্যক্তিগতভাবে আবু জাহেল আমার রাসূলকে হত্যা করার চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু শেষ সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদকে একবারে আমরা পুষে ফেলবো, আর যেন কেউ তার নাম গন্ধ না পায়। নাউজুবিল্লাহ বলে।
না ভাই, এখন সিদ্ধান্ত কি? আজ রাতে মুহাম্মদকে বিদায় করে দেওয়া হবে। অনেক কথা, অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা কথা। এখন সব তীর বর্ষা বল্লম নিয়ে আমার রসুলের ঘরের চতুর্দিকে তারা অ্যাটাক করলো। মুহাম্মদকে বিদায় করে দেওয়া হবে। আমার রসুল তো কোনো জানে না, খবর জানে না। আবু জেহেল যে এত বড় ষড়যন্ত্র করতেছে আমার রসুলের খবরই নাই। রসুল তো ভালোবাসা, মায়া, মহব্বত দিয়ে তাদের প্রতি আগের মতই আচরণ করতেছে। আজকে রাত্রে যেন একবারে মেরে ফেলবে। আল্লাহ পাক আমার রসুলকে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ও পয়গম্বর, আর আপনার এই মক্কার জমিনে থাকার সুযোগ নেই, সময় নেই। আমি আল্লাহ আপনার উপরে আয়াত নাজিল করে জানাই দিয়েছি, এই মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যেতে হবে। যখন এই কথাটা শুনছে মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যেতে হবে, আমার রসুলের এত খারাপ লেগেছে। কিন্তু আবার আল্লাহর আদেশ, রসুল এত বড় এক আঘাত পেয়েছে, মক্কা ছেড়ে আমি কেমনে থাকবো অন্যত্র যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে জানাই দিলেন, হাবিব আমার আপনি আর মক্কার জমিনে থাকবেন না, থাকার প্রয়োজন নাই, মদিনায় পাড়ি জমান। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ এই মক্কার জমিন থেকে আপনি আমাকে দূরে সরাই দিয়েন না। মক্কার জমিনে আমার জন্ম হয়েছে, এখানে আমার মা বাবা ঘুমন্ত আছে। আল্লাহ মক্কা ছেড়ে আমি আর দূরে থাকতে পারবো না, খানায় কাবা ছেড়ে আমি দূরে কেমনে যাব? এই খানায় কাবা সামনে নিয়ে যখন আমি এক রাকাত নামাজ পড়ি, আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করে। আল্লাহ যদি খানায় কাবা ছেড়ে আমি অন্যত্র চলে যাই, লক্ষ রাকাতের সওয়াব আমি পাবো না, লক্ষ রাকাতের সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার পেটের মধ্যে খাবার থাকে না। আমার ঘরের চুলায় কোনো খাবার নাই, আগুন জ্বলে না, পাতিলায় কোনো খাবার নাই, আগুন জ্বলে না। ফাতেমাও খাইতে পারে না, আমার মেয়েগুলো খাইতে পারে না, খাবার দাবার থাকে না। সবাইকে নিয়ে যখন আমি খানায় কাবার সামনে এসে খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, ওই খানায় কাবার দিকে যখন আমি তাকায় থাকি, আমার 3-4 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ খানায় কাবা থেকে আপনি আমাকে সরাই দিয়েন না। এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি, আমি খানায় কাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমাকে কোথায় নেবেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব আমার আপনার চিন্তা দ্বারা চলবে না, আমি আল্লাহ যা করতেছি আপনার মঙ্গল এবং ভালোর জন্যই আমি করতেছি। আমার হাদিস, আপনি খানায় কাবা ছেড়ে আপনি মক্কা থেকে মদিনায় পাড়ি জমান, আমি আল্লাহ মদিনায় আপনার জন্য উত্তম ব্যবস্থা করতেছি। মদিনার মানুষদের ভিতরে আমার রাসূল ও পয়গম্বর হাবিব আপনার ভালোবাসা তাদের অন্তরের ভিতরে আমি ভরপুর করে দিয়েছি। অনেক বড় কথা। আমার রাসূল কাফের মুশরিকদেরকে, এ যারা আমার রাসূলকে মারতে আসছে তাদের সামনে দিয়ে রাসূল চলে গেছে, এই বলদগুলো দেখে নাই, আল্লাহ তাদের মুখে চোখে সব জায়গায় মোহর মেরে দিয়েছে। রাসূল সামনে দিয়ে চলে গেছে, ওই কাফেররা টেরও পায় নাই। হেফাজতের মালিক কে? বলেন কে? আল্লাহ কয়, আমি যারা হেফাজত করব পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না, আমি আল্লাহ অবশ্যই হেফাজত করব আমার রাসূলকে। রাসূল চলে গেলেন, অনেক বড় কথা। রাসূল আবু বকরকে নিয়ে রাসূল পাড়ি জমাইলেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে আমার রাসূল
মদিনায় যখন পৌঁছলেন, মদিনার সীমানায় যখন গিয়েছে, গেটে যখন গিয়েছে, আমার রাসূল সেখানে দেখতে পাইলেন অনেক মানুষ সেখানে আমার রাসূলুল্লাহর জন্য ইস্তেকবালের জন্য তারা সেখানে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাসূল আশ্চর্য হয়ে গেল, খুশি। আরে যেই মক্কার মানুষগুলো আমার আপনজন, আমার রক্তের মানুষ, তারা আমাকে চিনল না, বিতাড়িত করে দিয়েছে, তাদের অত্যাচারে আমি চলে আসছি। এখানে কত মানুষ তারা দিয়ে ফুল নিয়ে, কেউ হাতে মালা নিয়ে, কেউ পানি নিয়ে, কেউ গ্লাস নিয়ে, কেউ দুধ নিয়ে, কেউ মধু নিয়ে, এক একজনে এক একটা জিনিস নিয়ে আমার রাসূলকে স্বাগতম দেওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য সবাই সেখানে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রান্তে পৌঁছে এক একজন আমার রাসূলকে দেখার জন্য তারা উপরে পড়ে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে পেয়ে এমন আত্মহারা আনন্দ তারা করতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলো, তোমরা এখানে কতদিন ধরে দাঁড়ায় আছো, কতক্ষণ ধরে দাঁড়ায় আছো? তারা সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 দিন 4 রাত আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি। রাসূল, আপনি কখন আসবেন? আমরা খেতে যাই না, ঘুমাইতে যাই নাই 24 ঘন্টা। কে আগে মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাটা আমরা দেখব, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও রাসূল, আপনাকে দেখার সাথে সাথে আমাদের 4 দিনের দুঃখ যন্ত্রণা ক্ষুধা আমরা ভুলে গিয়েছি। রাহমাতুল লিল আলামিন কি বলার পাপ, মদিনার আনসারবাসীরা আমার নবীকে পেয়ে তারা আনন্দ পাইলেন, আত্মহারা হইলেন। কেউ এসে আমার রাসূলের হাতের মধ্যে দুধের গ্লাস দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুধ আপনি পান করবেন, এটা আমার দাবি ছিল, আমার নিয়ত ছিল, আমার প্রতিজ্ঞা। রাসূল গো, আপনাকে আমি 1 গ্লাস দুধ পান করায় মনে আনন্দ পাবো, সেই জন্য আজকে 4 দিন ধরে আপনার জন্য দুধ নিয়ে আমি দাঁড়ায় আছি। আল্লাহর নবী দুধের গ্লাস হাতে নিয়ে দেখলেন দুধ মাটা হয়ে গেছে। কিরে, দুধ একবারে ঠান্ডা হয়ে গেছে, কারণ কি? নবীজি 4 দিন আগে দুধ নিয়ে আপনার জন্য দাঁড়ায় আছি, আপনাকে আমি দুধ খাওয়াবো। রাসূল গো, এই দুধ নিয়ে আমি কোথাও যাই নাই, এখানে দাঁড়িয়ে আছি, কখন আপনি আসবেন আর কখন আপনাকে আমি দুধ পান করাবো। আল্লাহর রাসূলের সামনে আরেকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা গোশত বুনা করে আপনাকে দিয়েছে আপনাকে মেহমানদারি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি নেন, আপনি গোশত খাবেন। কেউ দেয় ফুলের মালা, কেউ দেয় কবিতার মালা, এইভাবে এক একজনই এক একটা জিনিস দিয়ে আমার রাসূলকে বরণ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের উপরে আমাদের বাড়ি, রাসূল গো, আমার বাড়িতে আপনি মেহমান হবেন। ওই ডান দিকে আমাদের বাড়ি, আমাদের বাড়িতে মেহমান হবেন। আর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে আমাদের বাড়ি, এই বাড়ির মেহমান হবেন। আর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মেহমান হবেন। এক একজনে আমার পয়গম্বরকে কারাকারি লেগেছে, কার বাড়ির মেহমান বানাইবে। সবাই রাসূলের জন্য পাগল হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির মেহমান হবেন, আমাদের বাড়ির মেহমান হবেন। একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, আমি যুবক মানুষ, আমার মা আমাকে পাঠিয়েছে, আমার মা আমাকে বলেছে ওই মক্কার নবী মদিনায় আসবে, যার সন্তান সেখানে যায় দাঁড়া। রাসূল আজকে 4 দিন ধরে আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমার মা আমাকে বলেছে আমাদের গাছের তাজা খেজুর পেড়ে আপনার জন্য রেখে রাখছে। রাসূল গো, আপনি যা আমাদের গাছের তাজা খেজুর খাবেন, এই খেজুর খাওয়ার পর আমরা সবাই খাবো। আপনি না যাওয়া পর্যন্ত আমাদের গাছের খেজুরের মধ্যে কেউ হাত লাগাবে না। আরেক যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর,
পর আমার মা আমাদের বকরির গোশত ভুনা করে পাক করে আপনার জন্য বসে আছে। আজকে 4 দিন হয়ে গেল ওই বকরির গোশতে হাত দিবে, হাত দেয় নাই। রাসূল আপনি না যাওয়া পর্যন্ত আমার মা খাবার খাবে না। আর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বৃদ্ধ মানুষ ঘরের ভিতরে বসা আছে, রাসূল গো আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা খাবার খাবে না। আমার বাবা বলেছে আপনি যে আমাদের বাড়িতে মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর আপনার জন্য বিছিয়ে রাখছে গো নবীজি, আপনি আমাদের ঘরে যাইবেন, আমার মা সুন্দর চাদরের ভিতরে বসে আপনি অবস্থান করবেন। এক একজন এক এক বাহানা দিয়া আমার রাসূলকে ঘরে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন সবাই তারা আমাকে আজকে মেহমান বানাইতে চায়, আমি রাসূল একজন কার ঘরে যায় বসবো। রাসূল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন, ও মদিনার মানুষেরা, আমি রাসূল আজকে নিজের ইচ্ছায় কারো বাড়ির মেহমান হব না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ঘোড়ার উপরে আমি বসে থাকবো। এই ঘোড়াটা হাঁটতে হাঁটতে যার বাড়িতে যে অবস্থান করবে আমি নবী তার বাড়ির মেহমান হব। রাসূল দেখলেন মদিনার সব আমাকে এত ভালোবাসে, আমি যদি মেম্বার সাহেবের বাড়ির মেহমান হই তো আরেকজন চেয়ারম্যান যে আছে সে রাগ করবে, চেয়ারম্যানের বাড়ির মেহমান হলে মেম্বার রাগ করবে, ওনার বাড়িতে গেলে উনি রাগ করবে, কার বাড়িতে যাই সবাইকে তো সন্তুষ্ট রাখতে হবে। রাসূল বললেন, আমি যেই ঘোড়া দিয়া মক্কা থেকে মদিনায় আসছি এই ঘোড়ার উপরে আমি বসা থাকবো। এই ঘোড়া চলতে চলতে যার বাড়িতে অবস্থান করবে আমি রাসূল মদিনায় সর্বপ্রথম তার বাড়ির মেহমান হব। সবাই দেখলেন না, আমার রাসূল যে সিদ্ধান্ত করেছে সেই সিদ্ধান্তের উপরই আমরা থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা চলতে থাকো। আমার রাসূল যে ঘোড়ার উপরে বসা, ঘোড়ার ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর, দুইজনকে নিয়ে চলতেছে। চলতে চলতে ঘোড়া চলতেছে চলতেছে চলতেছে, ঘোড়া সমতল ভূমি দিয়ে চলার কথা, ঘোড়াটা একটু পাহাড়ের উপর দিকে উঠতেছে। উঠতে উঠতে যায় পাহাড়ের উপরে দোতলা একটা বাড়ি, সেই বাড়ির সামনে ঘোড়া হাঁটু গেড়ে বসে গেছে। আল্লাহর রাসূল ঘোড়ার লাগাম ধরে টান দে, ঘোড়া উঠে না, টান দে, উঠে না। ঘোড়ার জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িতে আপনি মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। একটা মধ্যবয়সী লোক আমার রাসূলের দিকে আগে আগে আসতেছে, তার নাম হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওই আবু আইয়ুব আনসারী খুশিতে আত্মহারা হয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মেহমান আপনি হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবী যদি আমাকে কেউ বিক্রি করে দেয় আমি এত খুশি হব না। ও রহমতের নবী, আপনি আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি আইয়ুব আনসারী এত পরিমাণে খুশি হয়ে গেছি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, আমার সাথে সফর করে মক্কা থেকে মদিনায় অনেক সাহাবীরা বাড়িঘর ফেলে দিয়ে, খেজুরের বাগান ফেলে দিয়ে, তাজা সবকিছু ফেলে দিয়ে, দোকানপাট ফেলে দিয়ে, কেউ বিবি বাল বাচ্চা ফেলে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা হিজরত করে মদিনায় চলে আসছে। কারো পেটে খানা নাই, 2-3 দিন ধরে ভুকা ফাঁকা। এই আবু আইয়ুব আনসারী, তোমার মনে হয় অনেক মাল আছে, আমি মক্কা থেকে শুনেছি আনসারী মক্কা থেকে যে সমস্ত হিজরত করে মদিনায় আসে তাদের জন্য তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। রাসূল বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী বিশাল বড় বড় উট জবাই করতে দেরি হয় নাই। উট জবাই করলো, জবাই করে বিশাল বড় বড় গর্ত করে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, যে তাওরাতের হাফেজ ছিল, তার বাড়ি ছিল সেই অতটুক দূরে। ওই ইহুদির বড় আলেমের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম, তার খেজুরের বাগান ছিল, খেজুর গাছের উপরে উইটা। আচ্ছা,
খেজুরের বাগান ছিল, খেজুরের গাছের উপরে ওইটা খেজুর গাছ পরিষ্কার করতেছে। ইহুদি বড় আলেম, তাওরাতের হাফেজ শুধু সেই ছিল। সে গাছের উপরে দেখতেছে যে তার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধাও ধাও করে ধোঁয়া উঠতেছে, আগুন জ্বলতেছে। তো তার মনের ভিতরে একটা খটকা জাগলো, মনে হয় এদিকে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাড়ি ঘর পুড়ে যাচ্ছে। সে তার ছাত্র টাত্র যা আছে সবাইরে পাঠাইলে, এই আমার বন্ধুর বাড়ির দিকে যাতো, যায় দেখে আয় কি অবস্থা সেখানে, মনে হয় কোনো বিপদ সংকেত, বাড়ি ঘর মনে পুড়ে যাচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে। সে ওই আবু আইয়ুব আনসারীর বাড়িতে তার ছাত্ররা দৌড়ায় আসছে। আসার পর দেখতে পাইল যে এখানে বাড়িঘর জ্বলতেছে না, এখানে বাড়িঘর জ্বলতেছে না, এখানে পাকশাক হচ্ছে। জিজ্ঞেস করলো কি হচ্ছে এখানে? বলে মক্কার মোহাম্মদ মদিনায় আসছে, তার আগমনের সুবাদে এখানে খাবার দাবারের ব্যবস্থা চলছে। মক্কার মোহাম্মদ চলে আসছে এখানে? বলে হ্যাঁ, এই বাড়িতে আছে। ওই লোক আর এখানে নাই, দৌড়ে যারা ওই ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যায় বলছে, ওস্তাদ জি, যে তাওরাত কিতাব পরে পরে আপনি আখিরি জামানার নবীর কথা আমাদেরকে শোনাইতেন, মুহাম্মদের কথা শোনাইতেন, সেই মুহাম্মদ তো আমাদের বাড়ির পাশে ওই আপনার বন্ধুর বাড়িতে নাকি অবস্থান করতেছে, সে তো চলে আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, বলস কি, মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। ওই গাছ থেকে এক লাফ দিয়ে নেমে দৌড়ায়া আব্দুল্লাহ ইবনে সালাম ওই নবী যেখানে অবস্থান করছে, যার বাড়িতে আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে গেছে, সেখানে যায় জিজ্ঞেস করতেছে, আনসারী, ও আবু আইয়ুব, তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ আসছে। বলে আমাকে দাও না একটু দেখা করতে। কয় না, তুমি নাপাক, তুমি বেদিন, তোমাকে ডাইরেক্ট আমার রাসূলের অনুমতি ছাড়া তার কাছে আমি যেতে তোমাকে দিব না। আবু আইয়ুব আনসারী বলে ঠিক আছে, তুমি যেহেতু এত দূর থেকে আসছো, আমার রাসূল থেকে জিজ্ঞেস করে আসি, তোমাকে আমার রাসূল যাওয়ার অনুমতি দিবে কিনা। যা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার সবচেয়ে বড় তাওরাতের যে সবচেয়ে বড় আলেম রাসূল গো, সে আসছে আপনার সাথে কথা বলতে, আব্দুল্লাহ ইবনে সালাম, আপনার কি অনুমতি আছে এসে দেখা করার? রাসূল বলে হ্যাঁ, আরিতে সে তো বড় আলেম, ইহুদিও বড় আলেম, আমি শুনছি, বলো আসতে, বলো আসতে বলো। পরে সে আইয়ুব আনসারী বলছে, যা ঠিক আছে, আমার রাসূল অনুমতি দিয়েছে তোমাকে যাওয়ার জন্য, আসো আসো। ধরে ধরে নিচে আর বলে, যদি রাসূলের সাথে কোনো বেয়াদবি করো, আমার হাত থেকে কিন্তু তুমি রক্ষা পেতে পারো না। সাবধান, আমার রাসূল আমার ঘরের মেহমান, আমার রাসূলের সাথে কোনোদিন বেয়াদবি করবে না। আব্দুল্লাহ ইবনে সালাম সেখানে যে আমার রাসূলকে কয়েকটা প্রশ্ন করছেন, বুখারী শরীফে সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে আমার রাসূল দিয়েছেন সুন্দরভাবে বর্ণনা আছে, অনেক লম্বা কথা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আব্দুল্লাহ ইবনে সালাম তাকায়া আছে, এক নাগারে তাকায়া আছে, কথা কয় না, এদিক চায় না সেদিক চায় না, শুধু তাকায় আছে, শুধু তাকায় আছে। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কথা বলো, আমার চেহারার দিকে এইভাবে কেন তুমি তাকায় আছো? তুমি তো ইহুদিদের বড় আলেম, তো আমার চেহারায় তুমি কি পাইছো, কি দেখছো, বলো না। রাসূল দেখতেছেন আব্দুল্লাহ ইবনে সালামের চোখের এই গোড়া দিয়ে টপ টপ করে পানি গড়গড় করে পড়তেছে। রাসূল বলে, কি উদ্দেশ্য, কি ব্যাপার, বলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাতের হাফেজ, শুরু থেকে শেষ পর্যন্ত তাওরাত আমার মুখস্থ আছে। ওই তাওরাত কিতাবে আমি পড়েছি আখিরি জামানার নবী যে হবে, তার চেহারাটা কেমন হবে, তার নাকটা কেমন হবে, তার দাঁতগুলো কেমন হবে, তার ঠোঁটগুলো কেমন হবে, তার কপালটা কেমন হবে, চুলগুলো কেমন হবে, ওই তাওরাতের কিতাব থেকে পড়ে পড়ে আমি মুখস্থ করেছি। আর যা আমি পড়েছি আমার দিলের ভিতরে আছে। রাসূল গো, সব কিছু হুবহু আপনার চেহারার ভিতরে আমি বাস্তবে পেয়ে গেছি।
রাসূল বলে ঠিক আছে, তুমি তো মুসলমান হও নাই, তুমি তো আমাকে সত্য নবী পেয়েছো, তাহলে তুমি কালেমা পড়ে আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও না, মুসলমান হয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি একা মুসলমান হব? আমার দল বল যা আছে সবাইকে মদিনাতে আপনার হাতে হাত রেখে যদি মুসলমান বানিয়ে দিই, তাহলে কি হবে? আপনার ইসলামের কাজটা করতে একটু সুবিধা হবে। রাসূল আমি চলে যাই, আমার ভক্ত দল বল অনুসারী সবাইকে নিয়ে আপনার এখানে আমি হাজির হয়ে যাব। ওই আব্দুল্লাহ ইবনে সালামের কথায় সে 300 লোক নিয়ে আমার রাসূলের সামনে হাজির হয়েছে মুসলমান হওয়ার জন্য। সে আমার রাসূলের চেহারায়, গঠনে, দেহায় সবকিছু সে সত্য নবী পেয়েছে। কিন্তু দুষ্কৃতী ইহুদিরা বলছে তোমরা প্রশ্ন করো মুহাম্মদকে, সব উত্তর দিয়ে দিবে। আমার কাছে সত্য মুহাম্মদ সত্য নবী। তাদের লিডার মুসলমান হয়েছে ঠিক, কিন্তু ওই দুষ্কৃতী কর্মী ইহুদিরা আমার রাসূলের সাথে হাত রেখে সেদিন মুসলমান হয় নাই। পৃথিবীতে সবচেয়ে বড় ইসলামের ক্ষতিকর মানুষ হলো, জাতি হলো ইহুদি জাতি। প্রত্যেকটা মুসলমান এ কথা জানা থাকতে হবে যে আমাদের 1 নম্বর শত্রু হলো পৃথিবীতে ইহুদি। কে বলেন? এই ইহুদিদের পেতাত্তা, জন্মত্তা, দেশ, প্রোডাকশন, যত সাপোর্ট সেটা হলো ইসরায়েল। কিয়ামত পর্যন্ত মুসলমানদের বিরোধিতা করে যাওয়াটা এই জাতির হলো স্বভাব। সেজন্য মুসলমান আমি আপনি যদি আমার রাসূলের আশিক উম্মত হয়ে রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যেতে চাই, কোন কাজটা? ইহুদির কাজ। ইহুদিরা সরাসরি মুসলমানদের বিরোধিতা করে না, ডেকোরেশন মৌলবি সাজায়া দেখায় মৌলবি, লেবাসে মৌলবি, ভিতরে হারামি, তার নাম হলো ইহুদি। লেবাসে মৌলবি, দেখায় মৌলবি, ডেকোরেশন মৌলবি, কাজটা হবে হারামি, তার নাম হলো কি? এখন তাদের কি চিনার কোনো উপায় নাই। তারা বিভিন্ন জায়গায় আলেম সাজায়া ইসলামের বদনাম করে, হাফেজ সাজায়া ইসলামের বদনাম করে, বক্তা সাজায়া ইসলামের বদনাম করে। চিনার উদ্দেশ্য হইল এই ইহুদিদেরকে যুগে যুগে যারা বিতাড়িত করেছে, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আলেম যারা আছে, তারা যেইভাবে বলে কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে ইহুদিদের ধরন যা বলে তা আমরা বিশ্বাস করব এবং মানব। এর ভিতরে 1 নম্বর জাতি হলেন কাদিয়ানী সম্প্রদায়। এটা আপনারা বুঝতেন না, হেরা শেষ নবী মানে না। আচ্ছা বলেন আমাদের নবী কি শেষ নবী না পরে আরো আইব? শেষ নবী, নবীর দরজা শেষ। এ তারা বলে আমগো নবীর পরে নাকি আরো নবী আইব। এমন যারা কথা বলবে, তালিম দিবে, আপনারা ধরে নেবেন এগুলো হলো ইহুদি সম্প্রদায়ের লোক। আরো অনেক কিছু দেখবেন। আল্লাহ যদি আপনার ঘরে আরো 200 বছর হায়াত দেয় তো দেখবেন ইসলামের বিরুদ্ধে কত কিছু, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, নামাজের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু কথা বলবে তারা রাসূলের বিরুদ্ধে, কিন্তু সে যে আছে বিশাল বড় মাওলানা। এদের নাম হলো কি? ইহুদি সম্প্রদায়ের লোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।